আওয়ামী লীগের নিষিদ্ধকরণে আপনারা বাধা দিয়েছেন, এই অভিযোগ ওঠে। সাদিক ভাইও এই অভিযোগটা তুলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারও তো আসলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণে কোনো পদক্ষেপ তারা নেয়নি, বরং অনেক উপদেষ্টা বলেছেন যে আমাদের এরকম কোনো নিষিদ্ধকরণের পরিকল্পনা নেই। কেন আসলে বিএনপির বিরুদ্ধে আসলে তীর আসে যে আপনারা নিষিদ্ধ করতে দিচ্ছেন না? এটা একটা আমি স্পেশালি গত বছর 5 থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বিএনপি যেটাই করে ভালো করলেও ওটা করলো কেন, আর খারাপ করলেও এটা করলো কেন। মানে রোজার মধ্যে আমরা যদি আন্দোলন বন্ধ রাখি, যদি বলি ঈদের পরে, এটাও একটা মিডিয়ার ইয়ে হয়ে যায়, স্টোরি হয়। ঠিক আছে, আমরা যদি ভালো কিছু করি তাও বলে এটা কি করার সময়। তো বিএনপির এই প্রবলেমটা আছে এবং এটা আমরা নিয়েই চলি। এবং বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা দল। আমাদের সম্পর্কে সমালোচনা আসবে। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্টুনিস্ট শিশিরকে বলেছে, মানে কোনোদিনও তার সম্পর্কে কিছু বলেননি, কিন্তু উনি অ্যাপ্রিসিয়েট করে বলেছেন এগুলো আসুক, আমার তো অসুবিধা নেই। কারণ বিএনপির গঠনতন্ত্রটাই এভাবে, বিএনপির বিষয়টাই এরকম যে আমরা কোনো নিষিদ্ধের পক্ষে না। সেই বাকশালের সময় 1975 সালের আগে যেরকম সমস্ত পত্রিকা বন্ধ করা হয়েছে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, কিংবা আওয়ামী লীগ যেরকম জামাতকে নিষিদ্ধ করেছে, আমরা তো নিষিদ্ধের পক্ষে না, আমরা হচ্ছে জনগণের পক্ষে। আপনি সাউথ আফ্রিকান সেই অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিলেন যে আমার কি ভালো হবে, আপনার কি ভালো হবে, সেটার চেয়ে বড় কথা জনগণের কোনটা করলে ভালো হবে, জনগণের ভালো কোনটা হবে। বিএনপি ওই মতাদর্শে কিছুটা বিশ্বাস করে যে এখানে যে জনগণ কি চায়, জনগণের ভালো হয় কিভাবে, জনগণ যেটা নির্বাচিত করবে, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যাত করলে আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হয়ে যাবে। আমরা তো কখনোই বলিনি যে আওয়ামী ফ্যাসিস্টের বিচার করব না, আমরা তো কোনোদিনও বলিনি আওয়ামী লীগকে আমরা ছাড় দিব তাদের অন্যায় অপকর্মের কারণে। বরঞ্চ আমরা দেখছি এই সরকার, এই নাহিদ একসময় বলছে যে আমাদের 72-এর সংবিধান দরকার নাই, জাতীয় সঙ্গীত দরকার নাই, আরেকজন বলছে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের আমাদের কনসিডারেশনে কেন নিতে হবে। থ্যাঙ্কস, ওই গতকালকে একটি স্ট্যাটাস আবার দেখলাম মাহফুজ সাহেব বলতে হয় কারণ এখন উনি উপদেষ্টা, তো উনি একটা সুন্দর স্ট্যাটাস দিয়েছেন গতকালকে মুক্তিযুদ্ধ নিয়ে, ভালো লেগেছে। ওই একটা কথা আছে না, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। এখন বিষয় হচ্ছে যে ওনারা আসলে ওনাদের নিজস্ব এজেন্ডাগুলো আমার মনে হয় ফিক্স হয়নি এখনো। দে শুড ফিক্স সরকারের নাকি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র। এবং সেই সাথে ওই যে কখনো কখনো আমাদের মহাসচিব স্যার কিন্তু যে কথাটা বিবিসির সাক্ষাৎকারে বলেছেন, ওখান থেকে যদি একদম আমি কোট আনকোট করি, উনি বলছেন, জাহিদ ভাই ব্যাখ্যা করেছেন এটা, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, যদি তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হয়। শেষ করছি আমি আরেকটা কথা দিয়ে, যেটা দিয়ে আপনি বলেছেন যে 111 নিয়ে, তারা আমার কাছে মনে হয়েছে ওই যে কেষ্ট ঘরে কে কলা খায়নি, এরকম একটা ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। তো বিষয়টা কি এরকম যে কারণ বিএনপির এই যে 15-17 বছরের যে অত্যাচার নির্যাতন, ম্যাডাম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা, তিনি তার একটা সন্তানকে হারিয়েছেন, আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন, তারেক রহমানকে যেভাবে ঝুলিয়ে এই ভারতের আমাদের তো রাজনীতি শুরুই হয়েছিল, আমরা বলেছিলাম যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এমনকি ম্যাডাম খালেদা জিয়া ভারতের সাথে, আমাদের পররাষ্ট্রনীতি সবসময় এরকম যে প্রতিবেশী তো আমরা বদলাইতে চাই না, আমরা বদলাইতে পারবো না, কিন্তু আমরা আমাদের পররাষ্ট্রনীতিতে হ্যাঁ ভারতের সাথে আমরা ন্যায্যতার ভিত্তিতে কথা বলতে পারি। ম্যাডাম খালেদা জিয়ার সময় যখন পাটের অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপণ করা হয়েছে, ম্যাডাম এটা ভারতের কাছে যখন জাস্টিস পান নাই, উনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পর্যন্ত এটা নিয়ে গেছেন এবং বিএনপি সরকার এটা উইনার হয়েছে। এবং আমরা এত দূর পর্যন্ত ভারতের সাথে করেছি, ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবার কারণেই জনাব তারেক রহমানের এই অবস্থা হয়েছিল। এখন আমরা তো আমাদের সেই জায়গা বা অবস্থান তো আমরা পরিবর্তন করিনি। হ্যাঁ, আমরা বলছি ভারত আমাদের প্রতিবেশী, ভারতের সাথে আমাদের ন্যায্যতার সম্পর্ক থাকবে, আমরা কেন ভারতের সাথে বৈরিতা শুরু করব।